নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি এবং সিটি কলেজ থেকে আটক বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই বহিরাগত। এমন তথ্য জানিয়ে এনওয়াইপিডি বলছে, কলাম্বিয়ায় ৩০% এবং সিটি কলেজে ৫০%-এর বেশি বিক্ষোভকারী বহিরাগত। সোমবার কলাম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলে প্রবেশ করে সেটি দখলে নেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে হলটি দখলমুক্ত করে। কলাম্বিয়া কর্তৃপক্ষের আহ্বানে ওই অভিযান পরিচালিত হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে এদিন ৩ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এনওয়াইপিডি চিফ অব পেট্রোল জন শেল জানান, সিটি কলেজ থেকে আটককৃতদের ৫০ এবং কলাম্বিয়া থেকে আটককৃতদের ৩০% ছিল বহিরাগত। লিসা ফিথিয়ান নামে এক নারীকে শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। ওই নারী দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিতে পুরো দেশে ভ্রমণ করে বেড়ান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হ্যামিল্টন হল দখলে নেওয়ার সময় কিছু শিক্ষার্থী বিক্ষোভকারীদের ওই পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। তবে ওই নারী উল্টো উস্কানি দিচ্ছেন। আহ্বান জানানো শিক্ষার্থীদের দলে ছিলেন চার্লস নামে এই শিক্ষার্থী। তিনি মনে করেন, এমন অনেক বহিরাগতের উস্কানিতেই কলাম্বিয়ার বিক্ষোভ পরিস্থিতি সহিংস রূপ নিয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি কলেজের বাইরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির লিঙ্কন সেন্টার ক্যাম্পাস থেকেও বিক্ষোভকারীদের বের করে দেওয়া হয়েছে। তবে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই জানানো হয়েছে, আলোচনার পথ এখন উন্মুক্ত রয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।